কি করে বাড়ি যাব? মাথায় নিয়ে বাড়ি যাবি, মাথায়। মাথা বুঝিস তো, মাথায় নিয়ে যাবি। শুভ, আমি কিন্তু তোর হালুয়া টাইট করে দেব। রাখ এগুলো, রাখ রাখ। চল। হিমাদ্রি গুপ্ত আমাদের বাড়িতে এসেছিল, এটা শোনার পর আমার অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে। আমি রুষাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, ও যেন এরপর থেকে আমাদের কাছে আর কোনো কথা না লুকোয়। ভাগ্যশ্রী, আমাদের দোকানের চুরিটা হিমাদ্রি গুপ্ত করায়নি তো? দেখো, এই সন্দেহটা আমি প্রথম থেকেই করেছিলাম, কিন্তু আমি আমার মনটাকে জোর করে চাপিয়ে রেখেছিলাম, কারণ কোনো প্রমাণ ছাড়া তো আর আমরা ওনাকে সন্দেহ করতে পারি না। সেটা রুষার প্রতি অবিচার করা হবে। পুলিশ তো তদন্তে অনেক এগিয়ে গেছে, গাড়ির খোঁজ পেয়ে গেছেন, কোথায় আমাদের এই ডেলিভারির মালগুলো পোড়ানো হয়েছিল সেটাও জানতে পেরে গেছেন। তুমি দেখো, খুব শিগগিরই পুলিশরা জানতে পেরে যাবে আসল লোককে। তখন যা ব্যবস্থা নেওয়া যাবে। এখন এসব নিয়ে ভেবো না তো। তুমি এত সহজে সব দিক কিভাবে সামলাও বলো তো ঠান্ডা মাথায়? আমি তো ভাবলে অবাক হয়ে যাই। একজন স্ত্রী গোটা দুনিয়াকে ভালোভাবে সামলাতে পারে যদি তার স্বামী তাকে ভালো করে সামলায়। তাই নাকি? তার মানে আমি তোমাকে খুব ভালো মতন সামলাই? লাগছে না? একটু। এই অর্ডারটা মিটুক, তারপর তুমি কিছুদিন রেস্ট নিয়ে নিও। অনেক দখল যাচ্ছে তোমার উপর দিয়ে। শুভ,
হ্যাঁ মা বলো। তোর বড়দা ভাই আর বৌদিদি এখনো এলো না? আজ তো ভূত চতুর্দশী, বোধি তো প্রতি বছর এই দিনে 14 প্রদীপ দেয়। হ্যাঁ ওই তোরা চলে এসছে। রূপ কোথায়? রূপ ফিরলো না? ও একটা মিটিং সেরে আসছে মা, একটা বুটিকের সাথে অর্ডারের কথা হচ্ছিল, সব কাজ সেরে আসবে। আর এই দেখো তোমার বড় বউ প্রদীপ কিনেছে। প্রদীপ দিয়ে বাড়ি সাজাবে? হ্যাঁ মা, দীপাবলির দিন প্রদীপ দিয়ে বাড়ি সাজাতে না আমার খুব ভালো লাগে। এটাই তো সব থেকে ভালো সাজানো হয়। তবে প্রদীপগুলো কিন্তু রাতে জলে ভিজিয়ে রেখো, না হলে এমনি প্রদীপে তেল দিলে সব তেল শুষে নেবে। হ্যাঁ মা। আচ্ছা বৌদিদি, কালকে তো কালী পুজো, স্পেশাল কিছু বানাবে না? হ্যাঁ বানাবো তো, কালকে তো স্পেশাল কিছু বানাতেই হবে। হ্যাঁ রে বোধি, নতুন অর্ডারের মালগুলোর কি খবর রে? জোগাড় হয়েছে? হ্যাঁ মা, সব সিলেক্ট করা হয়ে গেছে, আর প্যাকেজিংও আজকেই হয়ে যাবে। এবার কিন্তু আমরা মাল আর দোকানে রাখবো না, বাড়িতেই রাখবো। হ্যাঁ মা, এবার আর কোনো রিস্ক নেওয়া যাবে না। সেটাই ভালো। হ্যাঁ রে বোধি, পুলিশ চোরদের কোনো খবর পেল? না মা, এখনো কোনো ট্রেস পাইনি, তবে যা ক্লু পেয়েছে খুব শিগগিরই ধরে ফেলবে পুলিশ। ড্যাডিকে এক্ষুনি জানাতে হবে যে পুলিশ ওই পোড়া কাপড়গুলো পেয়েছে। রুষা, সন্ধ্যের জলখাবার রেডি তো? সবাই কিন্তু 14 বাতি দিয়ে এসে জলখাবার খাবে। হ্যাঁ এই তো আমি রেডি করছি। হ্যাঁ এনে। যা বোধি, তুই জামা কাপড় পাল্টে নিয়ে 14 প্রদীপ দিয়ে দে। কি হলো, হাসছিস কেন? ও বৌদিদি, বলছিলাম যে তোমার টিপটা কোথায় গেল গো? টিপ? টিপটা কোথায় গেল? কোথায় আর যাবে, তোমার টিপের ইচ্ছে হয়েছে বর্দাবাইয়ের শার্টে একটু ঘুরে আসে। বেশি পেকেছে শুভটা। সো ফানি, আমি কিচেনে খেটে মরছি, আমার রূপ দোকানের জন্য খেটে মরছে, আর এনারা এখানে বাড়িতে বসে এনজয় করছে। মুখেই খালি কোয়ালিটির কথা, আর কাজের বেলায় যত প্রেশার আমার আর রূপের ওপরে। আই উইল নট টলারেট দিস ইনজাস্টিস। একটু ফ্রি হয়ে আগে ড্যাডিকে ফোন করতে হবে, পোড়া কাপড়গুলো পুলিশ পেয়েছে সেটা জানাতে হবে। এখান থেকে কথা বললে কেউ যদি শুনে ফেলে। আমার না একটা আইডিয়া এসেছে। আচ্ছা, সবাই তো শাড়ির সাথে ম্যাচিং করা টিপ পরে, তাই না? তাহলে আমরা যদি সবাইকে শাড়ির সাথে একটা করে ম্যাচিং করা টিপের পাতা দিই, মানে এটা আমাদের তরফ থেকে একটা গিফট হিসাবে দেওয়া হবে। অ্যারেঞ্জ করা যাবে গো? হ্যাঁ, আমি গিয়ে নিয়ে আসতে পারি। কিন্তু 150টা টিপের পাতা তুই কি একা পারবি? হ্যাঁ তাও ঠিক, এটা একটু টাফ। আইডিয়াটা খুবই ভালো। আমি একজন ডিলারকে বলে দিচ্ছি যে কসমেটিক সাপ্লাই করে, সে বাড়িতে এসে টিপগুলো দিয়ে যাবে। বোধি আর দেরি করিস না, 14 প্রদীপ দিতে হবে তো। হ্যাঁ মা। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। আসলে রূপটা আসেনি তো, আর বাড়ির সবাই একসাথে না থাকলে কি আর ভালো লাগে বলো? সেটাও ঠিক। সবাই যদি তোমার মতো করে সংসারের সবাইকে নিয়ে চলার কথা ভাবতো ভাগ্যশ্রী, তাহলে তো এত অশান্তিই থাকতো না। ড্যাডি, কার ফোন এলো যে ক্রুশে এতটা টেনসড হয়ে গেল? লক্ষ্মী স্টোর্স নতুন করে ডেলিভারি প্ল্যান করছে, তুমি আমাকে জানাওনি কেন? আমি নতুন ডেলিভারির ব্যাপারে যাই আপডেট পাবো আমি তোমাকে দিয়ে দেবো, ওকে? হ্যালো হ্যালো রুষা,